সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। মিলিয়ে নাও আজকের এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক এবং নির্ভুলযোগ্য উত্তর। তবে বেশ কিছু প্রশ্ন আনুমানিক রয়েছে, আনুমানিক উত্তর দেওয়া হয়েছে। চূড়ান্ত এবং সঠিক উত্তরপত্র প্রকাশ করবে কমিশন, তারপর সেই উত্তরপত্রটাই আমরা আবার আপলোড করে দেব, সেটাই চূড়ান্ত হিসাবে আর কি বিবেচিত হবে। যাই হোক, তা সত্ত্বেও আমরা আনুমানিক একটা অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করছি। এবং বলে রাখি তোমাদেরকে, যারা যারা আমাদের সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল এতদিন ধরে, কিংবা বিভিন্ন আমাদের যে মক টেস্ট ব্যাচ থেকে শুরু করে ক্লাসের যে ব্যাচ ছিল সেই ব্যাচের সঙ্গে যারা যুক্ত ছিলে, তারা অবশ্যই জানো আমাদের অভাবনীয় একটা সাফল্য এসছে। শুধুমাত্র সিলেবাস ভিত্তিক যে এসছে পুরো কনসেপচুয়াল প্রশ্নপত্র, শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন, প্রায় 90% প্রশ্ন হুবহু কমন চলে এসছে লাইন বাই লাইন। সেই জন্য এই সাফল্য আমার যারা ছাত্রছাত্রী রয়েছে সবার জন্য এটা সাফল্য রয়েছে। এই সফলতাই আমাকে আরও অনুপ্রাণিত করবে, আরও তোমাদের জন্য সাহস যোগাবে, যেন তোমাদেরকে উন্নত জায়গায় পৌঁছে দিতে পারি। এই সফলতাই আগামী দিনে তোমাদেরকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য আমাকে সবসময় মোটিভেশন প্রদান করবে। যাই হোক, আজকের উত্তরপত্রটি তোমরা একটু দেখে নাও। প্রথম যে প্রশ্নটি ছিল, লকের মতে প্রকৃতির রাজ্যের একজন মানুষ রাষ্ট্রের কাছে তার নিরঙ্কুশ স্বাধীনতা ত্যাগ করবে কারণ। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে, এটা যেহেতু কনসেপচুয়াল আনুমানিক উত্তর, আবারও বলছি, তবে চূড়ান্ত অ্যান্সার কি প্রদান করবে কমিশন। এক্ষেত্রে অ্যান্সার কি হিসাবে ধরে নেওয়া যাচ্ছে অপশন বিকে সবচেয়ে আর কি গ্রহণযোগ্য অ্যান্সার। প্রাকৃতিক অবস্থায় তার স্বাধীনতা উপভোগ করা খুবই অনিশ্চিত ও দুর্বল। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, আশা করছি তোমরা ইংলিশ প্রশ্ন সাইডে দেওয়া আছে, দেখো এটা দেখে করেছো, কেননা বাংলা প্রশ্ন অনেক ভুল আছে, শুধুমাত্র ট্রান্সলেট করে ইংরাজি প্রশ্নকে বাংলায় কনভার্ট করা হয়েছে, সেই জন্য বাংলা প্রশ্নে একটু মিস্টেক আছে, পড়তে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো সামাজিক চুক্তি তত্ত্বের প্রাথমিকভাবে নিম্নোক্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এ প্রশ্নটির উত্তর হয়ে যাবে সামাজিক চুক্তির কথা বলছে। সামাজিক চুক্তি রাষ্ট্রের উৎপত্তিগত একটা তত্ত্ব, আমরা সেটা জানি, অপশন বি হয়ে যাবে। নেক্সট 3 নম্বর রয়েছে, দেখো পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিস্তারিত বক্তব্য করেছেন, এটা আমরা জানি, অপশন সি হয়ে যাবে ফ্রেডারিক অ্যাঙ্গেলস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, 4 নম্বর প্রশ্ন, দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মার্ক্সবাদীদের জন্য আরোপিত করা যেতে পারে। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্র একটি শোষণের যন্ত্র, অপশন ডি। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, তুলনামূলক সরকার ও রাজনীতি গবেষণায় ইনপুট আউটপুট বিশ্লেষণের প্রবর্তক করেছিলেন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ডেভিড স্টন। 6 নম্বর প্রশ্ন, দেখো সিস্টেম তত্ত্বটি 1953 সালে কল্পনা করা হয়েছিল, এখানে সঠিক আর কি অপশানটি দেওয়া হয়নি, এখানে ডেভিড স্টন হতো, তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যান্সার হিসাবে আমরা অপশন বিকে নিয়ে নিচ্ছি, অ্যালমন্ডকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্বকে আইন দ্বারা অবাধ নাগরিক এবং প্রজাদের ওপর চূড়ান্ত ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত হয়েছে, এটা কার উক্তি আর কি বলছে এখানে। উত্তর এখানে হয়ে যাবে অপশান সি, জিন বডিন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কে জাতিকে কাল্পনিক রাজনৈতিক সম্প্রদায় বলে ধারণা করেছিলেন। এটার উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যান্ডারসন। নেক্সট থিওরি অফ জাস্টিস গ্রন্থের রচয়িতাকে,
দ্য থিওরি অফ জাস্টিস গ্রন্থটির রচয়িতাকে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন বি, জন রলস। জন রলস। 10 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের নাগরিকত্বের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক? উত্তর হয়ে যাবে অপশন সি, সমগ্র ভারতে একক নাগরিকত্ব। সমগ্র ভারতে একক নাগরিকত্ব। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যারিস্টটল শুধুমাত্র নির্বাচিত অভিজাত শ্রেণীর জন্য নাগরিকত্বের পক্ষে ছিলেন এবং বাদ দিয়েছিলেন নারী, বৃদ্ধ পুরুষ, কায়িক শ্রমিক, অর্থাৎ ওপরের সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি। 12 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিতদের মধ্যে কে কংগ্রেস সিস্টেম উদ্ভাবন করেছিলেন? এটা আমরা জানি, উত্তর হয়ে যাবে অপশন বি, রজনী কোঠারি। রজনী কোঠারি। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের ধর্মনিরপেক্ষ শব্দটির সঠিক ধারণা আর কি প্রকাশ পায়? এখানে সবগুলি কাছাকাছি উত্তর রয়েছে, কিন্তু আমরা এখানে অ্যান্সার হিসাবে নেব অপশন ডিকে, ভারতে কোনো ধর্ম নেই, ভারত দেশের কোনো ধর্ম নেই। এই দেখো দেখো একটা রাজ্য বলছে ভারত রাজ্যের, সেই এটা পুরোপুরিভাবে আর কি ট্রান্সলেট করে নেওয়া হয়েছে ইংরেজি প্রশ্নটা, কোনো আর কি সঠিকভাবে আলাদাভাবে লেখেনি, ট্রান্সলেট করে যা ছিল সেটাই কপি করে দিয়েছে, সেই জন্য এরকম একটু একটু ভুলভাল ট্রাম আছে, হ্যাঁ, শব্দ রয়েছে। যাই হোক, 14 নম্বর, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসাবে বিবেচনা করে? এটা 73 সালের কেশবানন্দে ভারতী মামলা। অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি। 15 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন উক্তিটি সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের আভাস প্রদান করে বা আভাস দেয়? এখানে হয়ে যাবে অপশন ডি, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। নেক্সট 16 নম্বর, ড্যাশ কর্তব্য ছাড়া ছায়াহীন মানুষের মতো অধিকার? অধিকার, অপশন বি। নেক্সট দেখো, তালিকার কথা আমি বলেছিলাম একটা এসছে স্তম্ভ, যাই হোক এখানে তালিকা রয়েছে এ বি এ করে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার মানে কি হচ্ছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করো, আমরা দেখিয়ে নিই। দেখো এখানে এর সঙ্গে হবে 3, অর্থাৎ উপাধি বিলোপ 3, 18 নম্বর ধারা। তারপর রয়েছে দেখো বি আছে, ডি শিক্ষার অধিকার, আমরা জানি 21-এর বি শিক্ষার অধিকার। তারপরে দেখো 4-এর সাথে হচ্ছে বি, অর্থাৎ 26 নম্বর ধারায় ধর্মীয় বিষয়াদি পরিচালনার কথা। আর সংখ্যালঘুদের ভাষা সংরক্ষণ 29 নম্বর আর্টিকেল। ঠিক আছে, অপশন ডি। দেখা মনে হয় যাচ্ছে না, আমি একটু দেখিয়ে দিই। দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, আশা করছি এবার দেখা যাচ্ছে। দেখো 18 নম্বর প্রশ্ন, নিচের কোন রিটটি বা লেখটি ব্যক্তির স্বাধীনতার জন্য সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হিসাবে বিবেচিত হয়? উত্তর হয়ে যাবে হেভিয়াস কর্পাস। ওকে, বন্দি প্রত্যক্ষীকরণ। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নাগরিকের মৌলিক কর্তব্যের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? আমি মৌলিক কর্তব্যগুলি বারবার করে বলেছিলাম, দেখে যেতে, প্রশ্ন এরকম থাকতে পারে। যাই হোক, এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের সচেষ্ট হওয়া, এটা মৌলিক কর্তব্য নয়, এটা মৌলিক অধিকার। ওকে, নেক্সট 20 নম্বর, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও উন্নতি করা ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবেই, এটা কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আর কি? প্রাকৃতিক পরিবেশের কথা এখানে বলছে, আমরা জানি উত্তর হয়ে যাবে অপশন বি 48-এর এ, 48-এর এ নম্বর আর্টিকেলে বলা হয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিমালা নিম্নলিখিত কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে? এটা আমরা জানি অপশান এ, 51 নম্বর আর্টিকেল। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি এমন একটি চেক ব্যাংকের আর কি সুবিধার্থে প্রদান করা হয়, এটা কে বলেছেন বলছে? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, কে টি শাহ। কে টি শাহ। যাই হোক,
প্রশ্নোত্তর তো আমরা আলোচনা করবই, ধীরে ধীরে তোমরা সবগুলি মিলিয়ে নেবে, কেউ তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? সময় নিয়ে দেখো, ধীরে সুস্থে পুরো ভিডিওটা ওয়াচ করবে, আলোচনা রয়েছে অনেক কিছু বলবো। সেই সঙ্গে বলে রাখি, যারা আর কি মাদ্রাসা সার্ভিস পরীক্ষা দাওনি এবার, এবং তাদের কাছে তো কোশ্চেন আছে, তারা কোশ্চেন কোথায় থেকে পাবে? ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে, কিংবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সোহেল এক্সক্লুসিভ বলে, সেখানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? এছাড়াও আরও একটি কথা যেটা বলার, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে একটা গ্রুপের, এই গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারো SLST রাষ্ট্রবিজ্ঞানের জন্য। দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? এটাও অনেকবার আলোচনা হয়েছে, রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি। আর্টিকেল কত যদিও বা আসেনি, আমরা বলেছিলাম বারবার, আর্টিকেল এটা 53(2) নম্বর ধারা। দেখো নেক্সট 24 নম্বর, ভারতের প্রধানমন্ত্রী যদি সংসদের উচ্চকক্ষের অন্তর্গত হয়, সেক্ষেত্রে এই প্রশ্নটি অনেকবার এসছিল আমাদের আলোচনার মাঝেও, মক টেস্টেও ছিল, তো সেক্ষেত্রে অনেক বিরোধিতা ছিল, অনেক বিরোধ হয়েছিল। যাই হোক, অবশেষে এই প্রশ্নটি এসছে। যাই হোক, এরকম প্রশ্ন আসে, বিরোধিতাপূর্ণ প্রশ্নগুলি বেশি আসে, সেরকম হয়েছে। যাই হোক, অপশান হয়ে যাবে ডি, ঠিক আছে? প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের 6 মাসের মধ্যে তাকে নিম্নকক্ষের সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের 6 মাসের মধ্যে তাকে নিম্নকক্ষের সঠিক সদস্য হতে হবে, এটাই অ্যান্সার হিসাবে বিবেচিত হবে। নেক্সট 25 নম্বর, রাষ্ট্রের কার্যনির্বাহী ক্ষমতা ন্যস্ত হয়েছে নিম্নলিখিত কার? এখানে রাষ্ট্র বলছে, এটা রাজ্য হবে, স্টেট। আমি আগেই বললাম যে এখানে পুরোপুরিভাবে আর কি কপি পেস্ট করে করা হয়েছে প্রশ্নগুলি, এবং কোন কোন বই থেকে নেওয়া হয়েছে আমি সেটাও একদম প্রুফ দেখিয়ে দেবো। এখানে প্রশ্নর নামে কী যে করেছে কমিশনই জানে, কিন্তু সামান্য কয়েকটা পাতি MCQ বাজার চলতি বই থেকেই কিন্তু অধিকাংশ আমি প্রশ্ন দেখতে পাচ্ছি নিয়েছে, এবং প্রশ্নগুলি ইংলিশ ভার্সানেও নিয়েছে কিছু, কিন্তু ইংলিশ ভার্সানে করে তারপর সেটাকে আর কি ট্রান্সলেট করে দিয়েছে, সঠিকভাবে আর কি লেখেনি। যাই হোক, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কার্যনির্বাহী ক্ষমতার এখানে কথা বলছে, প্রশাসনিক ক্ষমতার কথা এখানে কিন্তু বলছে না। ভালো করে বোঝার চেষ্টা করো, কার্যনির্বাহী। আমরা সুবিধার্থে একটু ইংলিশ প্রশ্নটা দেখে নিই। দেখো, এক্সিকিউটিভ পাওয়ার, ঠিক আছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট কার হাতে আছে? দেখতে পাচ্ছ প্রশ্নটি। তো এক্ষেত্রে আমরা অ্যান্সার হিসাবে আর কি নিয়ে নেব, রাজ্যপালকেই নিচ্ছি এখানে। ওকে, অপশান সি, রাজ্যপাল। ওকে, কেননা ইংলিশ শব্দটি যদি দেখি, তো এক্সিকিউটিভ পাওয়ারের কথা স্পেসিফিকভাবে 154 1 নম্বর ধারায় রাজ্যপালের কাছে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট 26 নম্বর, দেখো 1 মিনিট, 26 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি অর্থ বিল গ্রহণ করতে সক্ষম হবে না? একবারে এটা আর কি একটু অন্য টাইপের প্রশ্ন দিয়েছে, দেখছি। যাই হোক, এই প্রশ্নটি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ঠিকঠাকভাবে আর কি তুলে ধরা হয়নি প্রশ্নটি, তো সেক্ষেত্রে কমিশন কি অ্যান্সার নেবে সেটা দেখা যাবে। তবে আমার মতে ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো আর কি, অপশন এ, রাষ্ট্রপতির কাছে যাবে, ঠিক আছে? তবে এটা চেঞ্জও হতে পারে, কমিশন কি অ্যান্সার নেয় সেটা দেখা যাবে পরবর্তীতে। দেখো এবার 27 নম্বর প্রশ্ন, ব্যয়ের প্রাক্কলন ভারতের সংসদে কী আকারে পেশ করা যেতে পারে? এটা অপশন বি হবে, অতিরিক্ত অনুদান। নেক্সট 28 নম্বর, ভারতের বিচার ব্যবস্থায় জনস্বার্থ মামলা চালু হওয়ার সময় প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন ডি, PN ভাগবতী। অপশন ডি, PN ভাগবতী। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসন রক্ষা করার বিধান কি? এখানে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, আমি এরকম করিয়েছি অনেক প্রশ্ন, আমি বলেছিলাম আসবে এই টাইপের, তো কোনটা সঠিক হবে সেটা খুঁজে বার করতে হবে।
আচ্ছা, একে কি বলছে দেখি। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার সময় ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হয়। হ্যাঁ, 1 নম্বর ঠিক বলছে। 2 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারকদের শুধুমাত্র ভারতে প্রধান বিচারপতি অপসারণ করতে পারে না, ঠিক বলছে না, এটা ভুল। 3 নম্বর, বিচারকদের বেতন ভারতের একত্রিত তহবিল চার্জ থেকে করা হয়, যেটা আইনসভাকে ভোট দিতে হয় না। 4 নম্বর বলছে ভারতের সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের সমস্ত নিয়োগ ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে সরকার দ্বারা করতে হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে অপশান এ করবে, ঠিক আছে। 4টাও ঠিকঠাক আমার মনে হচ্ছে না। অপশান 1 আর 3, অর্থাৎ অপশান এ করবে। 1 আর 3 হয়ে যাবে সঠিক। ওকে, 1 আর 3 দেখে নাও, দেখা যাচ্ছে কি জানি না, দেখো। আচ্ছা, নেক্সট 30 নম্বর, 104তম সংবিধান সংশোধনী বিলটি কিসের সাথে সম্পর্কিত? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কোটা প্রদান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো সংবিধান সংশোধনের জন্য সংসদের ক্ষমতাকে সীমাবদ্ধ করেছিল? কোন মামলায় এটা বলা হচ্ছে? এটাও ভালো প্রশ্ন। আচ্ছা, এটার উত্তর হয়ে যাবে কি অপশন বি, গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা। গোলকনাথ বনাম পাঞ্জাব। ওকে, নেক্সট দেখো 32 নম্বর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর হয়ে যাবে, এটা আমরা সকলেই জানি, অপশন বি 10। একটু ধৈর্য সহকারে দেখবে, অনেক ঘোষণা রয়েছে এরপর। 33 নম্বর দেখো, জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা কোনটি? উত্তর হয়ে যাবে আরবি ভাষা। নেক্সট, পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক IRD পরে বিবেচিত হয়। এটা হয়ে যাবে অপশন বি, বিশ্ব ব্যাংক। ওকে, নেক্সট 35 নম্বর, রাষ্ট্র হলো মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দের পাঠ, কে বলেছেন? অপশন এ, ডেভিড স্টন। 36 নম্বর রয়েছে টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে অপশন বি, জন লক। ওকে, 37 নম্বর দেখো, হিউম্যান নেচার এন্ড পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? হিউম্যান নেচার এন্ড পলিটিক্স, উত্তর হয়ে যাবে কি এটা? গ্রাহাম ওয়েলস। ওকে, গ্রাহাম ওয়েলস, হিউম্যান নেচার এন্ড পলিটিক্স। 38 নম্বর, বল নয় জনগণের সম্মতি হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, কি হবে? TH গ্রেন। নেক্সট 39, অন লিবার্টি গ্রন্থটির প্রণেতাকে? লিবার্টি, জন স্টুয়ার্ট মিল। নেক্সট, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কোন ধরনের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর হয়ে যাবে অপশন ডি, জনকল্যাণকর। নেক্সট, লেকচার্স অন জুরিসপ্রুডেন্স গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে জন অস্টিন। 42 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই উচিত, কঠিন আর কি, উক্তিটি কে করেছেন? এটার উত্তর হয়ে যাবে অ্যালান বল, অপশন এ। নেক্সট, ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য কটা আছে? 11টি, অপশন সি। 44 নম্বর, অস্পৃশ্যতা বিলোপ সাধন করা হয়েছে সংবিধানের কত নম্বর আর্টিকেলে? অপশন বি, 17 নম্বর আর্টিকেলে আনটাচেবিলিটির আর কি বিলোপ সাধন করা হয়েছে। 45 নম্বর, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি স্থান পেয়েছে কোন দেশের অনুকরণে? আয়ারল্যান্ডের অনুকরণে। নেক্সট 46 নম্বর, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? 32 নম্বর ধারাতে। নেক্সট, ভারতীয় সংবিধানের
যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় নয়, অপশন বি স্থানীয় স্বায়ত্তশাসন। এই তালিকা নিয়ে অনেক ক্লাস হয়েছে, অনেক আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে সবার মধ্যে, তাই না? যাই হোক, এটার উত্তর হয়ে যাবে অপশন বি স্থানীয় স্বায়ত্তশাসন। শিক্ষা, বিবাহ, সামাজিক বীমা, ঠিক আছে, শ্রমিক কল্যাণ, এগুলো সব যুগ্ম তালিকা আমরা জানি। নেক্সট, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন কে? এটা হয়ে যাবে অপশন সি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। নেক্সট দেখো 49 নম্বর প্রশ্ন রয়েছে, পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী ও পরিষদের সদস্য হিসাবে থাকা যায় 6 মাস। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। 50 নম্বর, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট পদ্ধতির প্রয়োগ করা যায় সংবিধানের 61 নম্বর আর্টিকেল অনুযায়ী। 51 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে হাইকোর্টগুলি নাগরিকদের অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারবে? এটা হচ্ছে 226 নম্বর আর্টিকেলে, সুপ্রিম কোর্টে 32 নম্বর। এটা আমরা জানি, তবে স্কিপ করবে না কেউ। ক্লাস শেষে পুরো অ্যান্সার আলোচনা করার পর কাট অফ কত হতে পারে সে ব্যাপারে বলবো, প্লাস তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সে ব্যাপারেও আমরা অবশ্যই আলোচনা করব। স্কিপ করবে না কেউ, ঠিক আছে? দেখো 52, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা এবং কার্যাবলী আলোচিত হয়েছে কত নম্বর আর্টিকেলে? উত্তর হয়ে যাবে এটার অপশান বি 324-এর 1 নম্বর ধারায়, 324-এর 1। নেক্সট 53 নম্বর প্রশ্ন, কোন সালের সংশোধন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল? 1992 সালের 73তম সংবিধান সংশোধন। 54 নম্বর প্রশ্ন, জাতীয় পরিকল্পনা কমিশন কোন, এই ধারণাটি কার? জাতীয় পরিকল্পনা কমিশনের প্রথম দেন বলছে, এখানে এরকম টাইপের কিছু আর কি বলতে চাইছে, দেখি ইংলিশ টার্মটা কি বলছে। ন্যাশনাল প্ল্যানিং কমিশন, দিস আইডিয়া মেড বাই। আচ্ছা, এই প্রশ্নটির অ্যান্সার হিসেবে আমরা যেহেতু এখানে প্রথম কার সেরকম একটা আর কি আভাস পাচ্ছি, আমরা অ্যান্সার করব অপশান সি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, 1928 সালে কংগ্রেসের একটা অধিবেশনে তিনি এই পরিকল্পনা কমিশনের প্রস্তাব দিয়েছিলেন। ওকে, সেই অনুযায়ী আমরা অপশান সি নেব, সুভাষচন্দ্র বসু। 55 নম্বর, কলকাতা পৌর সংস্থা কত সালে গড়ে উঠেছিল? তো এই প্রশ্নটির অ্যান্সার করব আমরা অপশন বি, এটা পৌর সংস্থা এখানে হবে না, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। যাই হোক, এটা উত্তর হয়ে যাবে অপশন বি 76 সালে, 1876 সালে। নেক্সট 56 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের মূল্য নিরপেক্ষ আলোচনা করেছেন? অপশন ডি হবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, অপশন ডি। 57 নম্বর, মার্ক্সবাদ অনুসারে প্রথম শ্রেণীভিত্তিক সমাজ কোনটি? শ্রেণীভিত্তিক সমাজ, এই প্রশ্নটা আমি বারবার করিয়েছি সবাইকে। কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রেণী বিভক্ত সমাজের এখানে কথা বলছে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে, দাস সমাজ ব্যবস্থা প্রথম বলছে, আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা নয়। নেক্সট 58 নম্বর, নিম্নলিখিত কোনটি মার্ক্সবাদের উৎস নয়? মার্ক্সবাদের উৎস নয়, এখানে উত্তর হয়ে যাবে অপশন এ ব্রিটিশ প্রথাসমূহ। ব্রিটিশ প্রথা থেকে নেওয়া হয়নি, ব্রিটিশ অর্থনীতি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যাই হোক কমিশন কি নেয় এটাকে যদি ধরে সেক্ষেত্রে অপশান আবার ডি হয়ে যাবে, নেওয়া হয়নি বলছে, উৎস নয়। আচ্ছা আচ্ছা, উত্তর হয়ে যাবে কি, যেটা বললাম ব্রিটিশ প্রথাসমূহ, অপশান এ। নেক্সট দেখো 59 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদ অনুসারে রাষ্ট্র বিলুপ্ত হবে কোথায়? রাষ্ট্র কখন আর কি? এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর। অপশন ডি, সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর। নেক্সট দেখো 60 নম্বর, মার্ক্সীয় দর্শন ও হেগেলীয় দর্শনের মধ্যে মিল রয়েছে। আচ্ছা, কোন ক্ষেত্রে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন, এখানে দেখতে পাচ্ছ সি হয়ে যাবে। ওকে, উভয়ই দ্বন্দ্বতত্ত্বের উপর বিশ্বাসী, উভয়ই দ্বন্দ্বতত্ত্বের উপর বিশ্বাসী। নেক্সট, ভাববাদী রাষ্ট্রের উৎস কোনটি? আমরা একদম উৎস সোর্স যদি দেখি সেক্ষেত্রে অপশন বি হবে গ্রিক দার্শনিক।
ঠিক আছে, কেননা হেগেল অ্যারিস্টটল প্লেটোদের কাছ থেকে ধারণা গ্রহণ করেছে, সেই জন্য গ্রিক হবে। এবং ভাববাদ থেকে পরবর্তীতে মার্কসে আসে আর কি হেগেলের কিছুটা তত্ত্ব নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করব অপশন বি, গ্রিক দার্শনিক। নেক্সট, ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্রের ইচ্ছা, ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্রের ইচ্ছা প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন কে? হেগেল, অর্থাৎ আদর্শবাদ বা ভাববাদ। নেক্সট, হবসের মতে আদিম মানুষ চুক্তি সম্পাদন করে নিজেদের মধ্যে, আমরা জানি হবসের মতে কার মধ্যে? নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করে ব্যক্তি সংসদের হাতে আর কি সেটা প্রতিষ্ঠা করে। নেক্সট, 64, জনকল্যাণকর উদারবাদের মূল বক্তব্য কি? জনকল্যাণকর উদারনীতিবাদের মূল বক্তব্য অপশান এ, বি, সি তিনটে সঠিক হবে, অর্থাৎ অপশান ডি হবে, সবগুলি সঠিক। 65 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কে রাষ্ট্রের ধারণার সমর্থক নন? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান বি, ল্যাস্কি। তবে কমিশন কি নেয় জানি না, কিন্তু ল্যাস্কি আমার মনে হচ্ছে। নেক্সট, বাস্তব সার্বভৌমত্বের ভিত্তি হলো, এখানে বাস্তব বা প্রকৃত সার্বভৌমিকতার ভিত্তি বল প্রয়োগ করা, অর্থাৎ সামরিক অভ্যর্থন, বিপ্লব, বিদ্রোহ, এগুলি। ঠিক আছে। নেক্সট, তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য হলো, এটাও আমি করিয়েছি, নোটসে দিয়েছিলাম, তো উত্তর হবে এইভাবেই দিয়েছিলাম, অ্যান্সার ডি হবে সঠিক। জানি না কীভাবে হয়ে গেল এবার, কিন্তু আশ্চর্য হলো সত্য, সবগুলি মিলে গেছে। অপশান ডি হবে উক্ত সবকটি। 68 নম্বর, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে কেবলমাত্র অপশন বি, নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। 69 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো স্বাধীনতাকে ইতিবাচক অর্থে গ্রহণ করেছেন। ইতিবাচক অর্থটা দেখো ইতিবাচক, এখানে ভুল করবে সবাই জানি, অপশন এ হবে ল্যাস্কি, ইতিবাচক। ওকে, আর এরা ইতিবাচক অর্থে গ্রহণ করেননি। ওকে, ইতিবাচক অর্থে গ্রহণ করেননি, তাহলে অ্যান্সার কি করব? অপশানে ল্যাস্কি। নেক্সট, 70 নম্বর প্রশ্ন রয়েছে, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে? জন স্টুয়ার্ট মিল, অপশন বি, জন স্টুয়ার্ট মিল। নেক্সট, 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত এবং বিধিবদ্ধ হয়েছিল কোথায়? গণপরিষদে। ঠিক আছে, কনস্টিটিউট অ্যাসেম্বলিতে। নেক্সট, 72 নম্বর, ভারতবর্ষে 6 থেকে 14 বছর বয়স্ক পর্যন্ত শিশুদের মৌলিক অধিকার, এটা কত নম্বর, কত সালে আর কি বলছে এখানে? অপশন এ 2002 সালে, অটল বিহারী বাজপেয়ীর আমলে। 73 নম্বর, কোন লেখ জারির মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দিতে পারে? এটার উত্তর হবে অপশন সি, প্রতিষেধ। ওকে, প্রতিষেধ, ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে নির্দেশ দিতে পারে, এবং এটা শুধুমাত্র আদালতের মধ্যেই সীমাবদ্ধ থাকে, প্রতিষেধ। নেক্সট দেখো 74 নম্বর, ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় কে বলেছেন? আমরা করেছি এটা অনেক দিন, অনেক প্রশ্নে, কেসি হোয়ার, অপশন বি। নেক্সট 75 নম্বর, ভারতের রাষ্ট্রপতি সংসদের সর্বমোট কতজন সদস্য মনোনয়ন করতে পারেন? এটা অপশন এ করবে 12 জন বর্তমান অনুযায়ী, যেহেতু এটা 24 সাল চলছে, আর যেটা হয়েছে আর কি 20 সালে হয়েছে আইনটা পাস, কাজেই অনেক দিন হয়ে গেল, কোনো সমস্যা নেই, সঠিক অ্যান্সার হবে 12টা। তবে কমিশন কি নেয় এখনও বলা যাচ্ছে না, কিন্তু স্পেসিফিক ডেটা দিয়ে যদি আমরা বলি, বিশ্লেষণ করতে পারি বা প্রুফ দিতে পারি 12 জনই, কেননা 2 জন লোকসভার যারা রয়েছেন আর রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারেন লিঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কাজে আমরা 12 জন রাজ্যসভারটাই শুধুমাত্র ধরব। নেক্সট, লোকসভার স্পিকারকে অপসারণের আগে কতদিন নোটিশ দিতে হয়? 14 দিন, এটা সবাই জানো, 14 দিন, অপশান সি। 77 নম্বর, পশ্চিমবঙ্গে কবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল? যেদিন বন্ধ হয়, কবে বন্ধ হয়েছিল? বিলুপ্তি হয়েছিল 1969 সালে, কাজেই 1969 হবে রাইট অ্যান্সার। 78 নম্বর কি রয়েছে দেখো, রাজ্যসভার কত সদস্যের উপস্থিতিতে কোরাম হয়?
কোরাম হয় 1 দশমাংশ, অর্থাৎ অপশান এখানে কি রয়েছে, অপশান ডি 1 দশমাংশ। নেক্সট, ভারতের যুক্তরাষ্ট্র সংক্রান্ত বিরোধের মীমাংসা হয় সুপ্রিম কোর্টের কোন এলাকার মধ্যে? এটা হবে যুক্তরাষ্ট্র সংক্রান্ত অপশন বি মূল এলাকার মধ্যে, মূল এলাকার মধ্যে। 80 নম্বর, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ NALSA আইন প্রণীত হয়, এটা নির্দেশমূলক আইনের মধ্যে। যাই হোক, সেই দিনই আমরা পড়লাম। উত্তর হয়ে যাবে অপশন বি 1987 সালে, 1987 সালে। 81 নম্বর, ভারতীয় সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারে, ভারতীয় সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারে পার্লামেন্ট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, পার্লামেন্ট। নেক্সট, কত সালে ভারতের নাগরিকদের ভোটাধিকারের বয়স 18 করা হয়? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি 1988 সালে, 1988 সালে। পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? JL নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু, অপশন এ। নেক্সট, জেলা পরিষদের সভাপতি নির্বাচন করে থাকে কে? উত্তর কি হয়ে যাবে, অপশন এ জেলা পরিষদের সদস্যরা, জেলা পরিষদের সদস্যরা। 85 নম্বর, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন রয়েছে? 50%, 50%, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 50%। ওকে। নেক্সট, কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন, প্রধান প্রশাসনিক সংস্থা হলো, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা, প্রশ্নটা ইংরেজিতে একটু দেখে নিই। অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। আচ্ছা, এখানে প্রশাসনিক সংস্থার নাম জিজ্ঞাসা করছে, প্রশাসনের নয়। ঠিক আছে, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা কি? স্বপরিষদ মেয়র, স্বপরিষদ মেয়র, মেয়র ইন কাউন্সিলিং, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মেয়র ইন কাউন্সিলিং। যদি বলতো প্রধানকে, সংস্থা এখানে বলেছে দেখো, যদি বলতো প্রধানকে সংস্থার, সেক্ষেত্রে উত্তর হতো অপশন এ মেয়র, কিন্তু এখানে সংস্থার নাম যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রধান প্রশাসনিক সংস্থা, আমরা জানি স্বপরিষদ মেয়র হবে সঠিক উত্তর। নেক্সট, স্বপরিষদ মেয়র এখানে দেওয়া নেই, বলতে পারে পরিষদ মেয়র লেখা আছে, কিন্তু ইংরেজিতে দেখো এখানে কি রয়েছে লেখা, মেয়র ইন কাউন্সিল, এটা ইংরেজিতে মেয়র ইন কাউন্সিলই বলা হয়, কাজেই সঠিক উত্তর অপশন বি। ওকে। নেক্সট, 87 নম্বর, নিম্নের কোনটি রাষ্ট্রসংঘের মূল অঙ্গ নয়? এই প্রশ্নটা হয়ে গেছে, যাই হোক দেখো, অপশন সি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, IMF, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। 88 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই, ঠিক আছে, রাষ্ট্রকে নিয়ে বক্তব্যটি কে করেছেন? এটা গার্নার করেছেন, অপশন সি গার্নার। নেক্সট, লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা কে? আমরা জানি অপশন সি হবে হবস, টমাস হবস। 90 নম্বর, লাস্ট প্রশ্ন, যেটা নিয়ে বারবার হতাশা, কনক্লুশন। যাই হোক, প্রশ্নটা এমনভাবে করা হয়েছে, এটার সবগুলো আর কি কাছাকাছি উত্তর। 90 নম্বর, হবসের মতে অবিচারের সংজ্ঞা কি? ঠিক আছে, হবসের মতে অবিচারের সংজ্ঞা কি? তো আমি এখানে ব্যক্তিগতভাবে অ্যান্সার হিসেবে অপশন সিকে চুজ করছি, চুক্তি পালনের ব্যর্থতা। ঠিক আছে, চুক্তি পালনের ব্যর্থতা অবিচারের সংজ্ঞা। ঠিক আছে, কিন্তু এখানে কোনটা অ্যান্সার নেবে? অনেকেই করবে অপশান এ অবাধ্যতা, অনেকেই করবে অপশান ডি। যাই হোক, এক্ষেত্রে সব থেকে কাছাকাছি আর কি আসছে অপশান সি আর এ। ঠিক আছে, এই দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তো কমিশন কোনটা নেবে আমরা এখনও কেউ জানি না, ঠিকভাবে বলতে পারছি না। যাই হোক, সেক্ষেত্রে কমিশনের উপরে এটা নির্ভরশীল, ছেড়ে দিচ্ছি, কি বলে এটা আমি সঠিকভাবে আর কি বলতে পারছি না। আনুমানিকভাবে আমি অপশন সি নিলাম এখানে। ঠিক আছে, তোমরা কোনটা নিয়েছো অবশ্যই জানাবে। যাই হোক, এই ছিল 90টা প্রশ্ন। এবার প্রশ্ন হয়ে গেল তাই বলে কেউ চলে যাবে না, এবার ঘোষণাগুলি রয়েছে, শোনো। প্রথমত, প্রশ্নগুলি, তোমাদের পরীক্ষা কেমন হলো আর কি, আজকের SLST পরীক্ষা কেমন হলো, তোমাদের কাজে যদি কোনো একটু হলেও সহায়তায় যদি সোহেল এক্সক্লুসিভ চ্যানেলটি কাজে আসে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবে প্রথমত।
দ্বিতীয়ত, আবার কিছুদিন থেকে, আর 2-3 দিন পর থেকে আমরা এবার দৃঢ় সংকল্পভাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক বেরিয়ে যাবে। হচ্ছিল না, মাদ্রাসা হয়ে গেল, স্কুল সার্ভিসও হবে, চিন্তা নেই, পড়তে থাকুন। তো স্কুল সার্ভিসের জন্য ক্লাস ইউটিউবে রেগুলার আপলোড করা হবে, যেভাবে হয়তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে। তো যারা ইউটিউবে ক্লাস করবেন অবশ্যই করতে পারেন, অসুবিধা নেই, সেগুলো তো করতেই হবে। এর পাশাপাশি যারা যারা আর কি ব্যাচের ক্লাস করতে ইচ্ছুক, 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমি বলে দিই তারিখ, ঠিক আছে? 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 10-3-2024 সাল থেকে ক্লাস শুরু হবে, জয়েন করতে পারেন। কিভাবে করব? ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোনও করতে পারেন যে কোনো সময়। আর একটা লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেকগুলো, যে কোনো একটা লিঙ্কে এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞানের গ্রুপেই যুক্ত হয়ে গেলেও চলবে। তো সেখানে কি হবে আর কি, 5-6 তারিখ নাগাদ আমি জানিয়ে দেব, সম্ভবত 5 তারিখে আমি প্ল্যান রয়েছে, 5 তারিখ নাগাদ একটা সেমিনার হবে, 5-3 নাগাদ, ঠিক আছে? এই সেমিনারে 5-3-24 নাগাদ একটা সেমিনার হবে। সেমিনারে পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ মঙ্গলবার হচ্ছে, আমরা আলোচনা করব কি স্টেপ আমরা নেব পরবর্তীতে, কিভাবে পড়াশোনা করব। আমি যেহেতু আমার মূল কার্যক্রম তোমাদের সবাইকে নিয়ে, তো তোমাদের সবার মতামত নিয়ে আমি কাজ শুরু করব। তোমাদের মতামতের ওপর ভিত্তি করবে কি আগের আর কি স্টেপ হতে পারে আমাদের কার্যবিধি। তো সেক্ষেত্রে অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যারা যারা হওনি, কেননা ওখানে লিঙ্ক দেওয়া হবে। 5 তারিখ যে সেমিনারটা হবে, রাত্রি 8:30 থেকে সেমিনারটি চালু হবে। তো সেখানে আমরা সবাই যুক্ত হব এবং একে অপরের সাথে পরিচিত হব, ঠিক আছে? ক্লাস করব এবং ক্লাস হবে আমাদের বন্ধুত্বপূর্ণভাবে। আমরা সবাই ফ্রেন্ডলি ক্লাস করব, আলাপ আলোচনার মাধ্যমে সব ক্লাস করব, জানবো, মজা হবে, শুধুমাত্র পড়লে হবে না, ঠিক আছে? তো যারা যারা ক্লাস করবে অবশ্যই যুক্ত হতে পারো। যাই হোক, ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি এখানেও, দেখো, কল করবে যারা 7679955216, এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো সময় তোমরা করতে পারো। আর মেন যে বিষয়টি, কাট অফ কত হতে পারে, তো কাট অফ কত হতে পারে সে ব্যাপারে যাওয়ার আগে বলি, ইউটিউব চ্যানেল থেকে আর কি কতটা সাহায্য করতে পারেছে আমি নিজেও জানি না। তো যারা ক্লাসে ছিল কিংবা ক্লাস করেছে তারা বক্তব্য আর কি দেবে, সবাই সেমিনারে শুনবে সবাই। তো এর পাশাপাশি বলে রাখি, মোটামুটি যা প্রশ্ন খুবই আর কি এর চাইতে আমি স্ট্যান্ডার্ড করানোর চেষ্টা করেছিলাম, খুবই আর কি সহজ প্রশ্ন এসছে আমরা বলতে পারি। তো কাট অফ একটু হাই হবেই, কিছু করার নেই। আর নেগেটিভ আছে, সেই জন্য একদম অতিরিক্ত যে হাই হবে সেটাও নয়। কেননা একটা কথা আমি এর আগেও আলোচনা করেছিলাম, কেন ভুল হবে, নেগেটিভটা হবে। কমিশন এত সহজ প্রশ্ন দিয়েছে, তার কারণ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস বেড়ে যাবে। যখন অতিরিক্ত আত্মবিশ্বাস বেড়ে যাবে তখন আর কি ভুল হবে প্রশ্ন, অতিরিক্ত পরিমাণে প্রশ্ন দেখবো, একদম সহজ প্রশ্ন করতে থাকবো আর কি, আগে পিছে কি বলেছে সেটা দেখবো না, তখন দেখবেন জানা প্রশ্নে বেশি ভুল হয়ে যায়। সেক্ষেত্রে অনেকের আশা করছি নেগেটিভ হয়েছে, না হলে ভালো। তো এক্ষেত্রে নাম্বারটা কমে যাবে নেগেটিভের জন্য, ঠিক আছে? আর সিট বাড়তে পারে, বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করে আর কি বলা যায় কাট অফ, আমার ব্যক্তিগত মতামত আর কি, এর আগে বলেছিলাম হয়তো 70 নাম্বারের কথা, এটা প্রশ্নের ধরন অনুযায়ী, কিন্তু প্রশ্ন আহামরি কিন্তু দেয়নি, যেটা বাস্তব, আমি বাস্তবতাটাই বলছি। আহামরি প্রশ্ন দিতে ব্যর্থ হয়েছে কমিশন, প্রশ্ন খুবই নিম্নমানের হয়েছে। তো সেক্ষেত্রে 80+ আপনারা ধরে রাখবেন কাট অফ, ওকে? 80+ ধরে রাখবেন। কত বললাম? 80+, 80+ ধরলেই চলবে, ওকে? জানিয়ে দিলাম কাট অফ। এবার যা হয়েছে হয়েছে, এসএসসির জন্য, এসএসসি এসএলএসটির জন্য জোর কদমে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। সেই জন্য অবশ্যই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কি আমাদের এই যুদ্ধ মহাযুদ্ধের সারথি হয়ে যান, সঙ্গী হয়ে যান, ঠিক আছে? আর নিজে থেকে বলছি না, ছাত্রছাত্রীরাও বলবে আর কি বলছি, আমি কোনো দিনই
প্রশ্ন কমন দিই না, কেননা আমার মতে ব্যক্তিগতভাবে যারা বলে, আমি জানি না কিভাবে বলে, কোনো প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোনো আর কি সাজেশন ভিত্তিক প্রশ্ন বা নমুনা প্রশ্ন আর কি দেওয়া যেতে পারে, কী টাইপের প্রশ্ন হয় সেটা দেখানোর জন্য। টাইপ কিন্তু মিলে গেছে আমাদের অনেকাংশেই, 90% হলেও মিলেছে টাইপ, যেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। তো সেক্ষেত্রে 80-90% আমি যেটা বলবো আর কি ক্ষেত্রে আর কি কোনো সাজেশন বা এই প্রশ্নটা আসবে এরকমভাবে কিন্তু জোর দিয়ে কেউ কিছু, বা কমন প্রশ্ন যেটা, এই প্রশ্ন কমন দিচ্ছি এরকম কিন্তু বলা দাবিদার কেউ থাকতে পারে না, কেননা কম্পিটিটিভ এক্সামে এরকম প্রশ্ন হয় না, বলা যায় না। আমিও কোনো দিন বলিনি এই প্রশ্নটা আসবে পরীক্ষায়। যাই হোক, তারপরও আমি চেষ্টা করেছি যতটা দেওয়ার আমার পক্ষে। আশা করছি, জানি অনেক ভুল হয়ে গেছে, ভুলভ্রান্তি হবে, আবার সেগুলি সংশোধন করে নেব এবং পরবর্তীতে আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রেও তারপরও দেখা যাচ্ছে 90% প্রশ্ন আর কি প্রশ্ন হুবহু চলে এসছে। কীভাবে এসছে ওপরবেলায় জানে, কিন্তু প্রশ্ন কমন চলে এসছে। প্রশ্ন তো এসছে কনসেপচুয়াল হোক আর যেভাবে পড়িয়েছি তার মধ্যেই, সেই সঙ্গে 90% প্রশ্ন কিন্তু হুবহু কপি হয়ে গেছে, কমন চলে এসছে। যাই হোক, তো আশা করছি এর চাইতে আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য অবশ্যই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে সবাইকে জুড়ে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, এবং কার কী কোয়ারি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা আর কি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? যোগাযোগ করবে, তার আগে সেমিনারে যুক্ত হও, সেখানে তোমাদের চাওয়া পাওয়া আমি জানবো, ব্যক্তিগতভাবে জানবো, সবার সঙ্গে আলোচনা হবে, তারপর যদি ভালো লাগে হতে পারো, তার আগে হতে বলছি না, ঠিক আছে? হতে পারো। যাই হোক, ব্যাস এইটুকুই বলার ছিল। সবার যাদের যাদের আর কি কম হয়েছে, একটু টেনশন করার কোনো দরকার নেই, সামনে এসএসসি আছে, জোর কদমে এখন থেকে ভালো করে এসএসসিকে টার্গেট করে পড়াশোনা শুরু করে দাও, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত টাটা।